আসসালামু আলাইকুম গাইস। আমরা চ্যালেঞ্জ করতে যাচ্ছি যে পিকের রাজা কিভাবে আপনারা হবেন। পিকের রাজা, পিক হচ্ছে সবচেয়ে বারমুডা ম্যাপের খতরনাক জায়গা। এইখানে রাজা আপনারা কিভাবে হবেন। আপনাদের রাজা হইতে গেলে প্রথমত এইখানে নামতে হবে। এই যে চারদিকে বরফ, এইখানে আপনাদের নামতে হবে। এখানে নামলে সাথে সাথেই আপনি গান পেয়ে যাবেন এবং এনিমিকে মারতে খুবই সুবিধা হবে। আমরা হয়তো বা এখানে একটা এনিমি পাবো। এই যে এখানে ড্যামেজ দিলাম কিন্তু সে মারা গেল না, কোনো ব্যাপার না। আমরা এই তো আমাদের 1 কিল হয়ে গেছে। আপনারা আমার টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করবেন এবং আপনারা পিকের রাজা হয়ে যাবেন। আমরা পেয়ে গেছি বিজনে আমি খুবই মানে কিং বলা যেতে পারে। আমি বিজন দিয়ে খুব খতরনাক খেলি। তারপর মানে আপনি এখনই দেখেন এই এনিমিটা ওরিয়ন বাবা মারা খেলো। ওরিয়ন বাবা মারি খেলো। এই সামনে গ্লোবালের ওই দিকে একটা এনিমি আছে, একে মেরে নেই। তারপর কোনো ব্যাপার না, আমরা সোলোতে আছি, আমরা আবার রিভাইভ পেয়ে যাব। একবার না পারিলে দেখো শতবার। আমাদের এখন শতবার হইতে অনেক দেরি আছে, তাই আমরা আবার নেমে যাব আগের জায়গায়। আগের টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে এইখানে নেমে যাব। এখানে নেমে যাওয়ার সাথে সাথে আমরা বিজন তো থাকবেই আমাদের হাতে। এই দেখেন এনিমি আমাদের সামনে দিয়ে চলে গেল, কিন্তু আমরা এখন তাকে মারব। এনিমিরা কোথায়? আসো আসো, পিকের রাজা চলে এসেছে তোমাদের কাছে। আমাদের নাম যদিও বটের রাজা, কিন্তু আমরা আসলেই অনেক প্রো প্লেয়ার। তারপর মানে আপনারা এখনই দেখবেন। এই দেখেন একটা এনিমি, ওই এনিমিটা যে এনিমিটাকে আমাকে মাইট দিল, ওই এনিমিকে আমার মাইট তো দেবো। এই দেখেন কীভাবে মাইট দিতে হয়। আপনার ওমা পেছন দিকে আসলো, কোনো ব্যাপার না। ওই ম্যাচে আমরা পাই নাই, সেজন্য আমরা আবার নিয়ে যাচ্ছি পিকে একটি নতুন ম্যাচ স্টার্ট দিয়ে। আগের টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হবে। আমাদের নামতে হবে এই জায়গায়, চারদিকে বরফ, মাঝে ঘাস। এইখানে আমাদেরকে নেমে যেতে হবে। আমরা নেমে যাব। এই তো আমরা এই তো আমরা একটা খেয়া দিচ্ছি, কোনো ব্যাপার না। একটা মেডকিট করে নেই দেখি, তারপরে নিজেদের হাঁস মিটাবো আমরা। কোনো ব্যাপার না, আমরা 15-20টা কিল, এটা কোনো আমাদের কাছে ব্যাপারই না। আমরা হলো পিকের রাজা, 15-20টা কিল আমরা করবো না, কি করবে? সামনে একটা এনিমি, দেখেন কীভাবে মারতে হবে। আল্লাহ, গুলি আসে না হাতে, গুলি হাতে আসে না কেন? তো কোনো ব্যাপার না, আমরা রিভাইভটা পেয়ে গেলাম। আমরা এখন আবার নেমে যাবো পিকে। এনিমি আমাদের হাতে গুলি ছিল না দেখি মারতে পারছিস, এবার মেরে দেখা কিভাবে মারিস তুই। এলে দুইটা একটা এনিমি আমাদের কাছে কোনো ব্যাপার না, আমরা একটা স্কোয়াড একাই খেয়ে দিতে পারি, কোনো ব্যাপার না। কিন্তু সামনে এনিমি তো খুঁজে পাচ্ছি না, এইটাই হলো বড় সমস্যা। এনিমি না থাকলে আমরা কাদেরকে খেয়ে দেবো? এই সামনে একটা, এই দেখুন কীভাবে খেয়ে দিতে হয়। বললাম তো একটা স্কোয়াড আমাদের কাছে কোনো ব্যাপার না, আমরা বটের রাজা হতে পারি না। এই সামনে আর একটা প্লেয়ার, এইটাকে মেরে দেখেন শেষ। আমাদের কাছে এলে কোনো ব্যাপার আছে, এলে কোনো ব্যাপারই না, হবে না। আমরা সত্যি দেবো, কোনো কথা নাই। এখান থেকে একটু হালকা পাতলা লুট করে নিই। পেয়ে গেছি এস80 এবং বিজন। আমি বিজন দিয়ে যে খতরনাক খেলি, আপনারা সেটা তো জানেন না, এই জন্য আমার ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন না। হালকা পাতলা লুট করি, লুট না করলে তো হবে না। হালকা পাতলা ভেন্ডিং মেশিনে কিছু কেনাকাটা করতে হবে আমাকে, সেই জন্য আমরা এখন ভেন্ডিং মেশিনে চলে যাব। অ্যামাউন্টটা তুলে নিলাম। এখানেও না, আমরা এখন কিছু কেনাকাটা করি। আমাদের কেনাকাটা শেষ, আমরা এখন দেখি আশেপাশে এনিমি পাই কি পাই না। না পারলে আমরা হিট লিস্ট মারবো। আমরা খুবই রাশার প্লেয়ার, আমরা
বেশিক্ষণ হিটলিস্ট না মারে থাকতে পারি না। কে কি আমার মতো হিটলিস্ট মারে এনিমিকে মারো, থাকলে তোমরা কমেন্ট করো। হিটলিস্ট এখানেই পড়েছে, ওই দিকে আছে ওই ঘরটায়। আমরা ওখানে যেখানে মেরে দেবো, কোনো টেনশন নাই। আমরা হলাম পিকের রাজা, আমরা যে ভয় পাই, আমরা কাউকে ভয় পাই না। সামনের ঘরেই এনিমি আছে। এই তো এখানে বসে আছে, একে আমরা খেয়ে দেবো। আরে কোথা থেকে মারে, এক কোনায় বসে আছে, এটা কোনো কথা? কোনো ব্যাপার না, আমরা আরও একটি ম্যাচ স্টার্ট দেবো। এবার আমরা পিকে নামবো না, কারণ পিকে নামলে লুট করার আগেই মেরে দেয়। এই জন্য আমরা নামবো কোলকটা, মানে পিকের আশেপাশে নামলেই হবে, যেখান থেকে আপনার হালকা পাতলা লুট করবেন। লুট না হলে কিন্তু আসলেই মারা যায় না, পিকের রাজা আপনারা হতে পারবেন না। এই জন্য আমরা নামে যাব পিকের আশেপাশে কোনো এলাকায়। আমি নিয়ে গেলাম ক্লক টাওয়ারে, কেননা এদিকে জিপ লাইন থেকে জিপ লাইন দিয়ে ধরলে তাড়াতাড়ি পিকে চলে যাওয়া যায়। আপনারা ওই কাজটি করতে পারেন টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে। আমরা হালকা পাতলা একটু লুট করব, তারপর চলে যাব পিকে রাশ দিতে। এখানে ক্লক টাওয়ারে কিন্তু কোনো এনিমি নামে নাই এবার, তা আমাদের জন্য ভালোই হয়েছে, লুট করতে সুবিধা হলো। আমি ভিএসএসটা নেব, কারণ আমরা স্নাইপার কিং, আমি স্নাইপার তো পারলাম না, এটাতেই কাজ চলে নেব। এই তো আমরা এখন জিপ লাইনটা ধরবো, জিপ লাইনটা ধরে আমরা চলে যাব পিকে। পিকে দিয়ে আমরা উড়াধুরা রাশ দেবো। এখন আমরা পিকের কিং হয়ে যাব, কোনো টেনশন নেই। কোথায় তুমি আসো, আমরা এখন পিকে রাশ দেবো। ভরপুরে নেমে আসছি, কিন্তু এখন পিকেই দেখি মারামারি, এইখানে মারামারি, এই ঘরটায় মারামারি চলতেছে। একটু কি খাইল না সে, পিছনে কেড়ে এইখানে তখন আসি। এখন আমরা একটা সুপার মেডিমেটকে মারি নেব, আমাদের হেলথের অবস্থা খুবই নাজেহাল। এই তো টুকি, এই এক টুকিটাই শেষ, ড্যামেজ ছিল। দেখা যাক আমরা কি আর একটা টুকি দিতে পারলাম না। এনিমিটা নামে গেল, আমাদের কাছাকাছি যেতে হবে, কাছাকাছি। আরে কি মারে গ্লোবাল পর, এই তো গ্লোবাল ঠিক সময় পড়ে না, এটা এক সমস্যা। এই তো একটা টুকি খেলো, আরেকটা খা। ড্যামেজ দিয়েছে, ড্যামেজ খাইতেছে, কিন্তু মারা যাচ্ছে না। এনিমি তো আর নাই এখানে, ও আছে আরেকটা। এই তো মিডকিট মেরে নেই, কোনো সমস্যা নেই। আরে সন্দেশ মেরে দিয়েছে, কোনো সমস্যা নেই। আমরা আবার রিভাইভ হবো, সোলোতে আছি যখন আমরা আবার ওইখানে নামবো, কারণ ওখানে ভরপুর এনিমি, আমাদেরকে এখন রাশ দিতে হবে। আমরা অবশ্য 2টা কিল করছি, কোনো ব্যাপার না। এবার আমরা ইনশাল্লাহ 20 কিল করবো, 20 কিল প্লাস বুইয়া। আরে খেয়ে নামতে ড্যামেজ দেওয়া শুরু করলো। এখানে একটু লুট করবো, আর পিছন দিয়ে আসলে ভালো গেম খেলবো।